আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আজকে তোমাদের উচ্চতর গণিতের 11.4 এই টপিকটা নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। 11.4টা খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষয়ে আমি আজকে তোমাদের পুরো একটি লেকচার দিব। দেখো, বিষয়টি হচ্ছে যে বিভিন্ন টাইপের কিন্তু সরলরেখার কথা এখানে বলা আছে। তাহলে সরলরেখার আদর্শ একটা সমীকরণ, সরলরেখার আদর্শ সমীকরণটা হচ্ছে সরলরেখার আদর্শ সমীকরণ সেটা হচ্ছে ax plus by plus c equal to 0। ঠিক আছে, এখানে x এর ঘাত 1, y এর ঘাত কত 1। কোন একটি সমীকরণ যদি তুমি দেখো যে x এর ঘাত 1 এবং y এর ঘাত 1, তাহলে এই সমীকরণটা কিন্তু সরলরেখার সমীকরণ হবে। ভাইয়া, এরকম ভাবে কোনো সরলরেখার সমীকরণ হবে। ঠিক আছে, তাহলে এই আঙ্গিকে আমি যদি বলি যে 2x plus 5y plus 10 equal to 0, এটাও কিন্তু আমার একটা সরলরেখার সমীকরণ। এরকম ভাবে একটা সরলরেখার সমীকরণ মিন করবে। হ্যাঁ, এখানে a হচ্ছে কত 2, এটা হচ্ছে আমার a হচ্ছে 2 এবং এই b হচ্ছে 5 এবং এই যে c হচ্ছে আমার কত 10। ঠিক আছে, এইটার সাথে আমরা তুলনা করে কিন্তু এটাকে বলতে পারি এটা একটা সরলরেখার সমীকরণ। ঠিক আছে, এইভাবে বিভিন্ন রকম সরলরেখার সমীকরণ আমরা এখান থেকে পাবো। তাহলে আমি দুইটা বিন্দু দিয়ে যদি একটা সরলরেখা আঁকতে চাই, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, সেটা কেমন? এখানে এক নাম্বার দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ এটি হবে x minus x1 x1 minus x2 equal to হচ্ছে y minus y1 divided by y1 minus y2। বিষয়টি হচ্ছে এরকম যে এখানে একটা বিন্দু আছে এবং এখানে একটা বিন্দু আছে। এই বিন্দু স্থানাঙ্ক আমি ধরি যে a বিন্দু, এটা হচ্ছে 5 4, আর এখানে হচ্ছে b বিন্দু, এখানে ধরলাম আমি 3 2। তাহলে এই যে এই বিন্দু আর এই বিন্দু, এই দুটো বিন্দুকে সংযোগ করলে আমি একটি সরলরেখা পাবো এবং এই সরলরেখার সমীকরণটা ফাইনালি কেমন হবে সেটাই কিন্তু আমরা বের করতে চাই। ঠিক আছে, তাহলে এটাকে আমি x1 এটাকে আমি y1 বিবেচনা করি, x1 y1, আর এটাকে আমি x2 y2 যদি বিবেচনা করি, তাহলে এই 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 বিন্দুগুলো এখানে বসিয়ে দিলে আমরা একটা সরলরেখার সমীকরণ কিন্তু পেয়ে যাবো। অর্থাৎ এই দুই বিন্দু দিয়ে যে যাচ্ছিল সরলরেখাটা, এই সরলরেখার সমীকরণ আমরা পেয়ে যাবো। তাহলে এখানে বসাই x minus x1, x1 কত 5, বসালাম 5, পরে x1 মানে 5, x2 কত, x2 হচ্ছে 3, বসালাম এখানে 3। ঠিক আছে, y minus y1 কত 4, আবার y1 মানে 4 minus y2 কত, y2 হচ্ছে 2। তাহলে এখানে এক করে হিসাব করি x minus 5, আর এখানে হচ্ছে আমার 2, এখানে হবে y minus 4, নিচে হবে 2। তাহলে আর গুণ করলে হবে 2x minus 10 equal to হবে 2y minus 8। এই পাশ থেকে এই পাশে নিয়ে আসি, সাজিয়ে লিখি, তাহলে 2x minus 2y হ্যাঁ minus 10 plus 8 equal 0। সুতরাং আমি লিখতে পারি যে 2x minus 2y minus 2 equal to 0। দেখো, এইটা কিন্তু আমার একটা সমীকরণ হয়ে গেল, একটা সরলরেখার সমীকরণ। তাহলে যে কোনো দুইটা বিন্দু দিয়ে যদি একটা সরলরেখা যায়, তাহলে ওই সরলরেখার সমীকরণটা আমরা এইভাবে বের করতে পারবো। এটা হচ্ছে একটা নিয়ম। এরপরে আমরা দেখবো হচ্ছে একটি সরলরেখা যদি নির্দিষ্ট একটি বিন্দু দিয়ে যায় এবং সেই সরলরেখার যদি ঢাল দেয়া থাকে, ঢাল এবং এক বিন্দু দেয়া থাকলে, ঢাল এবং এক বিন্দু, তাহলে দুই নম্বর জিনিসটা কি? ঢাল এবং একটি বিন্দু অন্তত একটি বিন্দু দিলেও আমাদের যে সরলরেখাটা পাবো, সেই সরলরেখাটার সমীকরণ হচ্ছে এরকম হবে যে y minus y1 equal to m into x minus x1। এই যে ফরম্যাট, এটা আরেকটা ফরম্যাট, এটাও কিন্তু একটা সরলরেখার সমীকরণ, এটাও একটা ফরম্যাট। কেমন জিনিসটা? মনে করো এইরকম ভাবে তোমার একটা সরলরেখা যাচ্ছে, এই একটা বিন্দু, এই বিন্দুটা মনে করো যে 2 3 বিন্দুগামী সরলরেখাটা 2 3 বিন্দুগামী, এবং এই সরলরেখার ঢাল মনে করো দেওয়া আছে m মনে করো ঢাল দেওয়া আছে তোমার 2। তাহলে এই সরলরেখার সমীকরণ কেমন হবে? সরলরেখা একটা বিন্দু অর্থাৎ 2 3 বিন্দুগামী এবং ঢাল হচ্ছে m, এই সরলরেখার সমীকরণ কেমন? তাহলে আমরা এখানে এটা বসাই দেব, এটাকে আমরা x1 ধরবো, এটাকে আমরা y1 ধরবো। ঠিক আছে, তাহলে y minus y1 কত 3, বসিয়ে দাও 3, m এর মান কত 2, মনে করো 2 ধরলাম, x minus x1 কত ধরছিলাম 2, এই 2 বসালাম, x আর x1 এর মান কত ধরলাম 2, তাহলে আমি এখানে 2 বসাই দিলাম। জাস্ট এই বিন্দুটা এখানে x1 এবং y1 এর জায়গায় বসাই দিলাম। তাহলে এখানে হচ্ছে আমাদের y minus 3, এটাকে গুণ করে দাও 2x minus 4, তাহলে হচ্ছে আমার 2x minus 4 equal to y minus 3। এটাকে এই পাশে লিখলাম, এটাকে এই পাশে লিখলাম একটু সাজানোর জন্য, আর কিচ্ছু না। হ্যাঁ,
তাহলে 2x মাইনাস ওয়াই মাইনাস 4 প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে কি পাবো এখানে 2x মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0। দেখো এই যে আরেকটা সরলরেখার সমীকরণ কিন্তু হয়ে গেছে। এই সরলরেখাটা যদি আমি আদর্শ সমীকরণ আকারে নিতে চাই তাহলে জাস্ট আমার এখানে প্লাস বানাই দিলে হবে। বিষয়টি হচ্ছে এরকম যে 2x প্লাস অফ মাইনাস এখানে হবে আমার y, অর্থাৎ এখানে প্লাস বানিয়ে দিব এবং সেখানে হচ্ছে আমি যদি মাইনাস 1 দিই যে এরকম মাইনাস 1y প্লাস অফ মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো এই যে এখানে প্লাস হয়ে গেছে, এখানে প্লাস হয়ে গেছে, আর কিছু না। এটাও কিন্তু আমার একটা সরলরেখার সমীকরণ। তাহলে একটা সরলরেখার যদি ঢাল দেয়া থাকে এবং সেই সরলরেখাটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে এরকম যদি বলা থাকে, একটি পয়েন্ট বলা থাকে, তাহলে এই সরলরেখাটার সমীকরণের ফরম্যাটটা হচ্ছে এরকম y - y1 m * x - x1। তারপরে আমি আরেকটি সরলরেখা তোমাদেরকে দেখাবো। সেই সরলরেখাটি হচ্ছে যে একটি সরলরেখা যদি মূল বিন্দুগামী হয়, মূল বিন্দুগামী সরলরেখাটা কেমন হয় এটা দেখো। এটাকে আমি 3 নং বিবেচনা করলাম যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দেখো এইটি হবে এরকম ফরম্যাট y = mx, এই ফরম্যাটটা হবে। বিষয়টি আমি একটু গ্রাফ অঙ্কন করে দেখাচ্ছি। দেখো যে এরকম একটি x y কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় অপর একটি সরলরেখা মনে করে যে মূল বিন্দু দিয়ে যাবে। তো মূল বিন্দু দিয়ে যদি যায়, এই যে এটা হচ্ছে আমার মূল বিন্দু, তাহলে মূল বিন্দুগামী যদি হয় এরকম মূল বিন্দু দিয়ে গেল, হ্যাঁ এই একটা সরলরেখা মূল বিন্দু দিয়ে গেল, তাহলে এই সরলরেখাটা অবশ্যই একটা ঢাল আছে। এই সরলরেখাটার এই মূল বিন্দু সরলরেখাটার কি একটা ঢাল আছে, যে এখানে আমার কি একটা কোণ আছে থিটা, তাহলে সেই ঢালটা আছে। তাহলে যদি ঢালটা দেয়া থাকে তাহলে এইটাও কিন্তু আমার একটা সরলরেখা সমীকরণ হবে। মনে করো ঢাল দেয়া আছে তোমার কাছে 2, তাহলে তুমি জাস্ট এখানে ঢালটা বসাই দিলেই সরলরেখাটার সমীকরণ তুমি পেয়ে যাবে। দেখো যে y = 2x, দেখছো এটা কিন্তু একটা সরলরেখার সমীকরণ। অর্থাৎ এই সরলরেখাটা মূল বিন্দু দিয়ে যায়, ঠিক আছে, সে y অক্ষ থেকে কোনো অংশ কর্তন করে নাই। এখন তাহলে দেখাবো যে একটি সরলরেখা y অক্ষকে ছেদ করে, এমন একটি সরলরেখা y অক্ষকে ছেদ করে যায় বা x অক্ষ এবং y অক্ষকে ছেদ করে এরকম একটি সরলরেখার সমীকরণ কেমন। একই সাথে x অক্ষ এবং y অক্ষকে ছেদ করে যায়, অথবা y অক্ষকে ছেদ করে এমন সরলরেখার সমীকরণ কেমন। হ্যাঁ, y = mx + c। এটার গ্রাফটা কেমন হবে? এটা গ্রাফটা হতে পারে এরকম ভাবে, ভার্সেটাইল একটা গ্রাফ আছে এটা। হ্যাঁ, যদি আমার সরলরেখাটা এইভাবে যায়, ঠিক আছে, যদি সরলরেখাটা আমার এইভাবে যায় তাহলে দেখো যে সরলরেখার y অক্ষ এই যে এতটুকু অক্ষকে সে কি করলো, কর্তন করলো। এটাকে আমি বলছি c, ঠিক আছে। y অক্ষের ধনাত্মক অংশ দিক থেকে এতটুকু অংশ কর্তন করছে, তাহলে এটা হচ্ছে আমার c। হ্যাঁ, এখন সরলরেখা যদি আমার এইভাবে যায়, সরলরেখা যদি আমার এইভাবে যায়, এইভাবে, হ্যাঁ এইভাবে যদি যায়, তাহলে দেখো যে এখন সরলরেখাটা y অক্ষের এতটুকু অংশকে সে কর্তন করছে, তখন আমার এটা হচ্ছে c, ঠিক আছে। অথবা সরলরেখাটা যদি এইভাবে যায়, সরলরেখাটা যদি মনে করো যে এইভাবে গেল, তখনও কিন্তু দেখো সে এই যে y অক্ষের এতটুকু অংশ থেকে c অংশ কর্তন করছে। cটা মিন করে আসলে এই যে এতটুকু পথ y অক্ষকে কতটুকু কর্তন করেছে সেটি হচ্ছে আমার এই c এর মান, ঠিক আছে। তাহলে আমি যদি একটি সরলরেখা কথা চিন্তা করি, যে একটি সরলরেখার শুধুমাত্র আমার ঢাল দেয়া আছে এবং y অক্ষের ছেদিতাংশের মান দেয়া আছে, তাহলে এই সরলরেখার সমীকরণটা কেমন হবে? y অক্ষের ছেদিতাংশ, মনে করো যে এরকম ভাবে একটি সরলরেখা গেল, এরকম ভাবে একটি সরলরেখা গেল, সে y অক্ষের এই যে এতটুকু অংশ কর্তন করলো, এটার মান হচ্ছে 5, এবং সেই যে এখানে ঢালটা উৎপন্ন করলো, এটা মনে করো যে এই m এর মান ঢাল, এখানে মনে করো যে 2। তাহলে এই সরলরেখাটার সমীকরণ কেমন হবে? সরলরেখাটা হচ্ছে y অক্ষ থেকে কতটুকু অংশ কর্তন করছে এটা দেওয়া আছে, এই যে c, এবং এই সরলরেখাটার অবশ্যই কি আছে, একটি ঢাল আছে, সেই ঢালটা মান দেওয়া আছে। তাহলে আমরা এখানে এই মানগুলো বসাই দিলে সমীকরণটা ফাইনালি পেয়ে যাব। তাহলে m এর মান হচ্ছে 2, এখানে হচ্ছে x প্লাস c কত 5। দেখো এই যে এটা কি আমার সরলরেখার সমীকরণ নয়? অবশ্যই আমার কিন্তু এটা সরলরেখার সমীকরণ। দেখো এটাকে আমি আরেকটু জেনারেলাইজড করি, সেটা হবে 2x প্লাস 5 ইকুয়াল হচ্ছে y, তাহলে 2x মাইনাস y প্লাস 5 ইকুয়াল 0। এটা কিন্তু আমার একটা সরলরেখার সমীকরণ। তাহলে এটা কি দেখলাম? এটা ছিল হচ্ছে যে y অক্ষের
ছেদিতাংশ, এই যে এতটুকু y অক্ষের ছেদিতাংশ বের করে এমন সরলরেখার সমীকরণ হচ্ছে এটা। ঠিক আছে, এখন আমরা দেখব হচ্ছে যে একটি সরলরেখা থেকে, শুধুমাত্র একটি সরলরেখা থেকে আমরা কিভাবে তার ঢালটা বের করি। ঠিক আছে, অথবা এখন যে জিনিসটা বলবো সেটা হচ্ছে একটি সরলরেখা একই সাথে x অক্ষকে এবং y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটা দেখব। তাহলে সরলরেখাটাকে আমরা যেভাবে সাজাবো সেটা হচ্ছে x/a প্লাস y/b ইকুয়াল টু হচ্ছে 1, এরকম আকারে সাজাবো। হেডিংটা কি দিব? হেডিংটা দিব হচ্ছে x অক্ষ ও y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, এরকম একটা টপিক যদি হয় তাহলে সরলরেখাটাকে আমরা এই আকারে সাজাবো। ঠিক আছে, আমি তোমাদেরকে একটু দেখাই যে মনে করো এরকম একটি সরলরেখা তোমার আছে, যে সরলরেখাটা হচ্ছে মনে করো এইভাবে গেল সরলরেখাটা। দেখো এই যে x অক্ষকে এই বিন্দুতে ছেদ করবে এবং y অক্ষকে এই বিন্দুতে ছেদ করবে, তাহলে এই বিন্দু স্থানাঙ্কটা আমরা কিভাবে বের করব এবং এই বিন্দু স্থানাঙ্কটা আমরা কিভাবে বের করব সেটাই হচ্ছে আমার সরলরেখাটাকে তখন এই ফরম্যাটে সাজাতে হবে। তখন x এর নিচে যে a আছে একটি বাস্তব সংখ্যা, y এর নিচে b আছে এটা কিন্তু একটা বাস্তব সংখ্যা। যদি a এর মান মনে করো যে 5 আসে তাহলে আমরা বুঝবো যে x অক্ষকে সে 5 একক কর্তন করছে, আর b এর মান যদি মনে করো যে 2 আসলো তাহলে বুঝবো যে y অক্ষ থেকে সে 2 একক অংশ কর্তন করে নিয়েছে। আমি প্র্যাকটিক্যালি একটি জিনিস দেখাই। দেখো যে মনে করো আমার কাছে আছে একটি সরলরেখা যে 2x প্লাস 5y ইকুয়াল মনে করো আছে যে 10, আর এখানে 20x দিলাম, তাহলে 20x প্লাস 5y ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে এই সরলরেখাটা যেহেতু x আছে এবং y আছে তাহলে আমি বুঝতে পারবো যে এই সরলরেখাটা x অক্ষ এবং y অক্ষ দুইটাকেই একসাথে কর্তন করেছে। x অক্ষ থেকেও কর্তন করে নিয়েছে কিছু অংশ এবং y অক্ষ থেকেও কিছু অংশ কর্তন করে তখন সে এইভাবে চলে গেছে, এটা আমি বুঝলাম। তাহলে এখন এটাকে এই ফরম্যাটে সাজাবো। এটাকে এখন এই ফরম্যাটে সাজালে আমার 10 দ্বারা ভাগ করতে হবে উভয় পক্ষকে। 10 দ্বারা ভাগ করলে এখানে হচ্ছে 20x/10, এখানে হবে 5y/10 ইকুয়াল টু এখানে 10/10। তাহলে এখানে হবে 10 দিয়ে ভাগ করি তাহলে x বাই কত হবে, তাহলে এখানে হচ্ছে আমার 2 আর এখানে হবে আমার 1। তাহলে এখানে আমার যদি কাটি 2, ঠিক আছে, আর এখানে যদি আমি কাটি তাহলে এখানে আমার 2 থাকে, তাহলে এটা হচ্ছে আমার y বাই হচ্ছে 2, এখানে হচ্ছে আমার 1। ঠিক আছে, তাহলে ফাইনালি দেখো আমার কিন্তু x এর সাথে একটা সংখ্যা আছে, তাহলে কি আমার এই আকারে সাজানো হলো? x এর সাথে কিন্তু 1 থাকতে হবে সর্বোচ্চ, এখানে কিন্তু আমার 2 আছে। তাহলে আমি যদি আবার 2 দ্বারা করি ভাগ করি উভয় পক্ষকে, তাহলে ফাইনালি যেটা পাবো এটা হচ্ছে আমার যে এরকম, আর এইখানে হচ্ছে আমার 2 ইকুয়াল হচ্ছে তোমার 1। ঠিক আছে, তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমি এটাকে যদি আমি 20 দ্বারা ভাগ করি তাহলে উপরে 1 হবে, 10 কে যদি 20 দ্বারা ভাগ করি তাহলে আমার কত হবে? হাফ হবে। ঠিক আছে, তাহলে এই আকারে সাজানো হয়ে গেল না? দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে x এর নিচে আছে হচ্ছে হাফ, y এর নিচে আছে হচ্ছে আমার 2। এ থেকে আমি বুঝে গেলাম যে x অক্ষকে হাফ একক অংশ কর্তন করছে এবং y অক্ষকে 2 একক অংশ কর্তন করছে। দেখো এখানে হচ্ছে এই যে হাফ, এটা কিন্তু পজিটিভ হাফ, নেগেটিভ সামনে দিয়ে মাইনাস নাই, এখানে সামনে দিয়ে মাইনাস নাই। তাহলে সরলরেখাটা কিন্তু আমার এইভাবে যাবে না, সরলরেখাটার গ্রাফটা হবে তখন হচ্ছে এরকম ভাবে। মনে করো যে সরলরেখাটা x অক্ষকে হাফ একক কর্তন করছে, এখানে মনে করো যে আমার এখানে মনে করো যে 1, এখানে মনে করো 1, এখানে মনে করো 2, এখানে মনে করো 2। তাহলে x অক্ষকে সে হাফ একক কর্তন করছে, তাহলে মনে করলাম আমি যে এখানে হচ্ছে হাফ, আর y অক্ষকে সে y অক্ষ থেকে সে 2 একক অংশ কর্তন করছে, তাহলে মনে করলাম যে এখানে 1 একক এখানে 2 একক। ঠিক আছে, তাহলে এই বিন্দু আর এই বিন্দু, এই দুইটা বিন্দু দিয়ে সরলরেখাটা কিন্তু ফাইনালি যাবে। তাহলে এই দুইটা বিন্দু আমি যোগ করলে এরকম পাবো, আর একটু বর্ধিত করে দিলে জিনিসটা এরকম হবে। ঠিক আছে, এটাকে আমি আর একটু বর্ধিত করে দেই, তাহলে তোমরা সুন্দর করে আঁকবে, তাহলে জিনিসটা হবে ফাইনালি এরকম ভাবে সে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার সরলরেখাটা। হ্যাঁ, একটা সরলরেখা ছিল এটা, এই যে সরলরেখাটা ছিল এটা, এই সরলরেখার গ্রাফটা আমি অঙ্কন করলাম এটা। ঠিক আছে, তাহলে এই যে x অক্ষ এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কত? হাফ 0, আর এই যে এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কত? 0 2। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে x অক্ষের উপর
খুঁটির মান 0, হ্যাঁ, এবং y অক্ষের উপর ভুজের মান 0। তাহলে এই যে একটা আমার চিত্র কিন্তু হয়ে গেল। এখন আমরা আরেকটা গ্রাফ দেখি। সরল রেখার ঢাল আমরা বের করি। একটি সরল রেখা থেকে যদি একটা সরল রেখার ঢালটা বের করি, আলাদা কোনো বিন্দু থেকে না, একটি সরল রেখার যদি আমরা ঢাল বের করি, তাহলে আমার হেডিংটা হবে সরল রেখার ঢাল। সরল রেখার ঢাল। তখন আমার সরল রেখাটাকে এইভাবে সাজাবো, y = mx + c। সরল রেখাটাকে এইভাবে সাজাবো, একটা সরল রেখার ঢাল নির্ণয়। ঠিক আছে, তাহলে সরল রেখাটাকে আমি এই আকারে সাজাবো। সাজানোর পরে আমার x এর সাথে যেই থাকবে সেটাই হচ্ছে ওই সরল রেখার ঢাল নির্দেশ করবে। x এর সাথে এখানে m আছে, এখানে x এর সাথে যে কোনো একটি বাস্তব সংখ্যা থাকবে, এই x এর সাথে যে থাকবে সেটাই এই সরল রেখার ঢাল নির্দেশ করবে। তাহলে আমি একটি সরল রেখা নিই। একটি সরল রেখা মনে করো নিচ্ছি আমি 2x - 5y + 10 = 0। তাহলে আমার এই সরল রেখাটাকে এই আকারে সাজাতে হবে। তাহলে আমার y-টাকে পৃথক করতে হবে। সো আমি এই যে 2x + 10 = 5y করে নিলাম। কি করলাম, এই 5y-টাকে আমি এই পাশে নিয়ে আসলাম, তাহলে +5y হয়ে গেল। এখন আমি কি করব, এই যে একদম এই আকারে সাজিয়ে নিয়ে আসবো। তাহলে 5y = কত হবে, 2x + 10। দেখো এখন আমার কিন্তু y এর সাথে এখানে কেউ ছিল না, শুধুমাত্র 1 ছিল। হ্যাঁ, কেউ ছিল না বলতে এখানে 1 আছে। তাহলে আমি এইটাকে ভাইয়া এইভাবে করে দিব যে 2x / 5, এখানে হচ্ছে 10/5, অর্থাৎ এই 5 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিলাম। তাহলে এই পাশে 1 হয়ে গেল, এই পাশে আলাদা আলাদা করে 2x কে আমি 5 দ্বারা ভাগ করলাম, 10 কে 5 দ্বারা ভাগ করলাম। তাহলে সুতরাং দেখো এখানে কি হলো, যে y = হচ্ছে 2x / 5। এটাকে এইভাবে লিখি, সুন্দর দেখা যাবে 10/5। ঠিক আছে না? এখন x এর সাথে কে আছে দেখো তো, একটু খেয়াল করো। x এর সাথে আছে হচ্ছে আমার 2/5। এই যে 2/5 x এর সাথে কি আছে, 2/5। এটা হচ্ছে তাহলে আমার এই যে এই সরল রেখার ঢাল। এই সরল রেখার ঢাল হচ্ছে তাহলে আমার এটা, হ্যাঁ, এই যে এই সরল রেখার ঢাল হচ্ছে এটি। এই সরল রেখার ঢাল হচ্ছে এটি। ঢাল নিয়েও আমি কিছু কথা বলছি না, কারণ ঢাল নিয়ে আমি আরেকটা ভিডিওতে কথা বলবো। তাহলে আমি টোটালি এখানে 5-6টা সরল রেখার সমীকরণ তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি। এই সরল রেখার সমীকরণগুলো দিয়ে আমরা এই 11.4 এর বিভিন্ন গাণিতিক প্রবলেম আছে সেগুলো সলভ করব। আমি তোমাদেরকে একটা অঙ্ক দেখাচ্ছি। এখানে আমি তোমাদেরকে 16 নম্বর অঙ্কটা করে দেখাচ্ছি। 16 নম্বর অঙ্কটাতে বলছে যে একটি রেখা 2 - 3 বিন্দু দিয়ে যায়। একটি রেখার -2 3 বিন্দু দিয়ে যায় এবং এই রেখার ঢাল হচ্ছে হাফ। আচ্ছা, তাহলে 16 নম্বর অঙ্কটাতে কি বলছে, এই যে দেখো তোমাদের একদম মেইন বোর্ড বই, এই বোর্ড বইয়ের এই 16 নম্বর অঙ্কটা আমি করাচ্ছি। একটি রেখা -2 3 বিন্দু দিয়ে যায়। তাহলে কোন বিন্দু দিয়ে যায়, এই যে দেখো -2 3 বিন্দুগামী। তুমি যে সরল রেখাটার সমীকরণ বের করতে চাচ্ছ সেই সরল রেখাটা হচ্ছে -2 3 বিন্দুগামী, এবং ওই সরল রেখাটার ঢাল দেয়া আছে হচ্ছে হাফ। ঢাল দেয়া আছে হচ্ছে তোমার ঢাল m = হচ্ছে হাফ। এই দুটি জিনিস তোমার দেয়া আছে। তাহলে তুমি এই সরল রেখার সমীকরণ বের করতে পারবে না। তোমাকে এটাই বলছে যে সরল রেখাটির সমীকরণ বের করো। পরে এই সরল রেখাটি যদি রেখাটি আবারও 3k বিন্দু দিয়ে যায়, তাহলে এইখান থেকে কিন্তু আমার এই দুটো ইনফরমেশন থেকে আমার সরল রেখাটার সমীকরণ বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমি এই সরল রেখাটার সমীকরণ বের করতেছি। তাহলে একটি বিন্দু দিয়ে গেল এবং ঢাল আছে, এরকম সরল রেখার সমীকরণ হচ্ছে y - y1 = m × x - x1। তুমি কি করবে, এটি কি মনে তুমি x1 ধরো আর এটিকে তুমি মনে y1 ধরো। তাহলে y - y1 কত 3, m এর কত হাফ, দাও এখানে হাফ, x - x1 তুমি কত ধরলা -2, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হবে +2। ঠিক আছে, এখন তুমি আর গুণ করো এটাকে, তাহলে কত হবে 2y - 6 = হচ্ছে x + 2। তাহলে আর কি করতে পারো, x + 2 = হচ্ছে 2y - 6,
আর কি করতে পারো হচ্ছে এই 2y টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে x minus 2y এখানে হচ্ছে -6 টা এই পাশে চলে আসলে হবে +6, আর এখানে আছে অলরেডি +2, তাহলে এখানে +8 = 0। এই যে একটি সরলরেখার সমীকরণ কিন্তু আমি পেয়ে গেলাম। কি ছিল আমার ইনফরমেশন? ছিল একটি সরলরেখার ঢাল হচ্ছে হাফ, এবং এই সরলরেখাটা -2, 3 বিন্দু দিয়ে যায়, তাহলে এই সরলরেখার সমীকরণটা আমি এরকম ভাবে পেয়ে গেলাম। এই প্রশ্নটার মধ্যে তোমাদেরকে আরেকটু লেজ লেগে দিছে, বলছে যদি রেখাটি আবারও 3k বিন্দুগামী হয়, অর্থাৎ এই সরল রেখাটাই আবার 3k বিন্দু দিয়ে যাবে, তখন বলছে যে k এর মান কত। ঠিক আছে, তখন বলছে k এর মান কত। তাহলে যেহেতু এই সরল রেখাটা 3k বিন্দু দিয়ে যায়, তাহলে এই বিন্দু দিয়ে সরল রেখাটাকে সিদ্ধ করতে হবে। তাহলে আমাদের লিখতে হবে যদি 3k বিন্দুগামী হয়, তাহলে কি করব আমরা? সিদ্ধ করব। হ্যাঁ, তাহলে x এর জায়গায় 3 বসাবো, তাহলে এই যে 3 বসাবো, এটাকে x ধরো এবং এটাকে y ধরো, তাহলে x এর জায়গায় 3 বসাবো, 3 বসালাম, -2, y এর জায়গায় কি বসাবো? k বসাবো, এদিকে বসালাম, +8 = 0। এখান থেকে তুমি সমাধান করলে k এর মান পেয়ে যাবে। ফাইনালি কিন্তু তোমাকে k এর মান বের করতেই বলছে। তাহলে হচ্ছে 3 আর হচ্ছে +8 হচ্ছে 11, -2k = হচ্ছে 0। তাহলে 2k = হচ্ছে 11, সুতরাং k হচ্ছে কি 11/2। বলছিল k এর মান কত সেটি বের করো। দেখো আমরা k এর মান বের করে ফেললাম। অঙ্কটা বলছিল যে একটি সরলরেখা -2, 3 বিন্দুগামী, এবং এই সরলরেখার ডাল হচ্ছে কত ভাইয়া? হাফ। তাহলে এই যে সরলরেখার সমীকরণটা বের হবে, এই সরলরেখার সমীকরণটা হচ্ছে, আমি একটু অন্য কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তাহলে এটা হচ্ছে আমার এই সরলরেখার সমীকরণটা। পরে বলছে এই সরলরেখাটাই আবার যদি 3k বিন্দুগামী হয়, তাহলে k এর মান কত? যেহেতু এই সরলরেখাটা 3k বিন্দুগামী, সেহেতু এই বিন্দুটা দিয়ে এই সরলরেখাটাকে আবার সিদ্ধ করব। সিদ্ধ করার অর্থ হচ্ছে এই যে এটা হচ্ছে আমার ভুজ, এটা হচ্ছে আমার কুটি। তাহলে x এর স্থলে 3 বসাবো, y এর স্থলে k বসাবো। এই যে এখানে x এর স্থলে 3 বসাইছি এবং y এর স্থলে k বসালাম। ঠিক আছে, তাহলে এইখানে এইভাবে সমাধান করে k এর মান চলে আসলো কত? আমার 11/2। এটা হচ্ছে আমার ফাইনালি k এর মান। ঠিক আছে, তাহলে এই অধ্যায়ে অনেকগুলো অঙ্ক আছে। আমি আজকে এই অধ্যায়ের একটা অঙ্ক দেখালাম। এখন তোমাদেরকে আর একটু কথা বলি, সেটা হচ্ছে তুমি যদি দুইটা সরলরেখা ছেদবিন্দু বের করতে চাও, দুইটা সরলরেখার ছেদবিন্দু তুমি বের করতে চাও, তাহলে কিভাবে বের করবে? হ্যাঁ, দুইটি সরলরেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করি? সরলরেখা দুইটাকে সমাধান করলে হয়ে যায়। একদম ঠুটস্থ করে রাখবে এই বেসিক কথাগুলো। দুইটা সরলরেখা মনে করো যে তোমার কাছে এরকম x এক্সিস এবং y এক্সিস। ঠিক আছে, একটি সরলরেখা আছে মনে করে এরকম ভাবে, আর একটা সরলরেখা আছে মনে করে এরকম ভাবে। ঠিক আছে, এই সরলরেখাটাকে আমি 1 নং সরলরেখা দিলাম, এই সরলরেখাটাকে আমি 2 নং সরলরেখা দিলাম। এই সরলরেখাটা মনে করো আছে যে 2x + 5y + 10 = 0, আর এই সরলরেখাটা আছে মনে করো যে তোমার x - y + 2 = 0। তাহলে এই যে দুইটা সরলরেখা পরস্পর ছেদ করলো, এই ছেদবিন্দুটা হচ্ছে আমার, এই ছেদবিন্দুটা হচ্ছে আমার, এই যে এই ছেদবিন্দু স্থানাঙ্কটা কত? তাহলে কি করবে? এই সরলরেখা দুইটা যে সমীকরণ, এই দুইটা সমীকরণকে তুমি সমাধান করে দিবে, তাহলেই তোমার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি 2x + 5y প্লাস হচ্ছে কত? প্লাস হচ্ছে 1 = 0। এটাকে তুমি 1 নং সমীকরণ বিবেচনা করবে, এবং x - y + 2 = 0 এটাকে তুমি 2 নং সমীকরণ বিবেচনা করে এখন এই দুইটা সমীকরণকে তুমি সমাধান করবে। আমরা বিভিন্নভাবে সরলরেখার সমাধান জানি। অষ্টম শ্রেণীতে তোমরা পড়ছো যে অপনয়ন পদ্ধতি এবং কি প্রতিস্থাপন পদ্ধতি ছিল, প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতি। নবম দশম শ্রেণীতে এসে তোমরা আর গুণন বা বজ্রগুণন পদ্ধতিতে আরেকটা নতুন বিষয় সংযোজন করে, অর্থাৎ আমরা দুইটা সরলরেখা এরকম টাইপের দুটো সরলরেখার সমীকরণ আমরা যদি পাই, তাহলে এই দুটাকে সমাধান করব। এই তিনটা নিয়ম থেকে যে কোনো একটা নিয়মই তোমরা করতে পারো। প্রতিস্থাপন পদ্ধতিতে করো বা যেভাবেই হোক, আর গুণন পদ্ধতিতে করো, যেভাবে ভালো লাগে, তিনটা নিয়ম থেকে যে কোনো একটা নিয়ম দিয়ে এই দুইটা সরলরেখাকে সমাধান করলে মনে করো যে x এর মান পাবা তুমি
সাপোজ আমি সমাধান করছি না, x এর একটা মান পাবে এবং y এর একটা মান পাবে, ঠিক আছে? তাহলে x এবং y এর মান সাপোজ মনে করো তুমি এরকম পাইলা যে 2 3, তার মানে হচ্ছে এই বিন্দুটা স্থানাঙ্ক হবে কত 2 3 2 3, ঠিক আছে? সোজা কথা হচ্ছে দুইটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে ওই ছেদবিন্দু স্থানাঙ্কটি কিভাবে আমরা বের করব? সরলরেখা দুটোকে সমাধান করে দেব, তাহলে x এবং y এর মান একসাথে এইভাবে চলে আসবে। আজকে এই পর্যন্তই থাকবে। আমি ধারাবাহিকভাবে 11.4 এর সবগুলো অঙ্ক সলভ করার চেষ্টা করব। আজকে শুধু বেসিকগুলো দেওয়ার চেষ্টা করলাম। বিভিন্ন টাইপের আসলে সমীকরণ আছে, সরলরেখার বিভিন্ন টাইপের সমীকরণ আছে, সেই সমীকরণ সম্পর্কে আজকে একটু দেখালাম। আগামী দিন থেকে আমরা এখানে জটিল কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলো সলভ করব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।